বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। ঢাকার আকাশে রোদের মিছিল, বাতাসে গরমের উষ্ণতা, তবে তার চেয়েও বেশি উত্তাপ ছড়াচ্ছে বাজারে সবজির দাম। নিউ মার্কেটের এক কোণে দাঁড়িয়ে এক ক্রেতা হিসাব করছেন বেগুন কিনবেন নাকি সোনার দোকানে ঢুকে গয়না দেখবেন। কারণ বেগুনের দাম এখন এমন জায়গায় যে স্বর্ণের দরেও হেরফের হয়ে যেতে পারে। ঠিক এই সময় স্বৈরাচার শেখ হাসিনার একটি পুরনো ভিডিও আবার ভাইরাল হতে শুরু করেছে। তিনি বলেছিলেন, বেগুন দিয়ে বেগুনি না বানিয়ে মিষ্টি কুমড়া দিয়ে বানান, খুব ভালো হয়। সেই বক্তব্যে কেউ মজা পেয়েছিলেন, কেউ ক্ষুব্ধ হয়েছিলেন। তবে যাই হোক, রমজানে যখন বেগুনের দাম চড়ে এখনকার মতো 100 টাকা ছাড়িয়েছিল, তখন সে সমস্ত পরামর্শ নাকি ছিল যুগান্তকারী। ঘটনাটা 2020 সালের রমজান মাসের। বাজারে বেগুনের দাম তখন আকাশ ছোঁয়া, আর সবাই চিন্তিত ইফতারে বেগুনি ছাড়া কিভাবে চলবে। সংসদে শেখ হাসিনার উত্তর ছিল সরল, বেগুনের দরকার কি, আমরা তো মিষ্টি কুমড়ার বেগুনি খাই। তবে এই বক্তব্য শুনে দেশের মিষ্টি কুমড়ার চাষিরা আনন্দে কেঁদে ফেললেন, আর বেগুন চাষিরা হতাশায় চায়ের কাপ ভেঙে ফেললেন। সেই সময় থেকেই নেটিজেনরা তার নতুন নাম দিলেন রেসিপি আপা। আমি সবাইকে আহ্বান করবো, এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন। বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিন্তু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। 2021 সালে বর্ষাকালে কাঁচামরিচের দাম যখন বাড়তে শুরু করলো, তখন তিনি দিলেন এক যুগান্তকারী পরামর্শ। যখন কাঁচামরিচ সস্তায় পাবেন, শুকিয়ে রেখে দিন, পরে পানিতে ভিজিয়ে নিলেই সেটা আবার কাঁচামরিচ হয়ে যাবে। বিজ্ঞানের নতুন সংজ্ঞা দিলেন তিনি। কৃষি বিজ্ঞানীরা চমকে গেলেন, আর ভোক্তারা হাসতে হাসতে কাঁচামরিচের বদলে শুকনা মরিচ কিনতে ছুটলেন। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসা করে, আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি। সেই ঐতিহাসিক 2019 সালের দিকে যখন পেঁয়াজের দাম কেজি প্রতি 300 টাকা ছুঁয়েছিল, সাংবাদিকরা জানতে চাইলেন এত দাম হলে মানুষ কিভাবে রান্না করবে। শেখ হাসিনার উত্তর ছিল সহজ, পেঁয়াজ ছাড়াও রান্না হয়, আমার বাসায় পেঁয়াজ ছাড়াই রান্না করি। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসা করে, আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি। এই মন্তব্যে অনেকেই কষ্ট পেয়েছিলেন, আবার কেউ কেউ মনে করেছিলেন এটা বাঙালির খাদ্যাভ্যাসের বিপ্লব। আমি কিন্তু করি আমাদের বাড়িতে কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো, কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে। এইসব রেসিপির মুকুটে আরেকটি মনোযোগ হলো যখন মাংসের দাম চড়ল। প্রধানমন্ত্রী বললেন, মাংস না খেয়ে কাঁঠাল খান, কাঁঠাল দিয়েও কাবাব হয়। কাঁঠাল কাবাব, কাঁঠাল বার্গার, কাঁঠাল বিরিয়ানি, এক নতুন খাদ্য বিপ্লবের সূচনা হলো। গরুর খামারিরা ক্ষোভে গরু বিক্রি বন্ধ করার চিন্তা করলেন, আর কাঁঠাল বিক্রেতারা উল্লাসে কাঁঠালের দাম দ্বিগুণ করে দিলেন। ওই যে ইফতার করেন না কেন, আঙ্গুর লাগবে কেন, আপেল লাগবে কেন, আর কিছু নাই আমাদের দেশে, পেয়ারা দেন না, সবকিছু দেন, প্লেটটা ওইভাবে সাজান। শুধু শেখ হাসিনা নন, তার মন্ত্রিপরিষদও এই রেসিপি বিপ্লবে অংশ নিয়েছিল। তৎকালীন শিল্পমন্ত্রী নুরুল মুজিদ মাহমুদ বলেছিলেন, আপেল আঙ্গুর না কিনে বড়ই আর পেয়ারা খান, ইফতারের প্লেটে এই দেশীয় ফলই রাখুন। এই বক্তব্য শুনে ফল ব্যবসায়ীরা বিভ্রান্ত। তারা কি এবার আমদানি বন্ধ করে দেশীয় ফলের দোকান খুলবে? শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, কিন্তু বাংলাদেশের স্মৃতি হিসেবে রেখে গেছেন অদ্ভুত সব রেসিপি, যেগুলো সাধারণ মানুষের ক্লান্ত জীবনে কয়েক পশলা বিনোদন, ক্লাসিক জোকস। বাজারে এক বৃদ্ধ দাড়িওয়ালা বললেন, হাসিনা এখনো ক্ষমতায় থাকলে এতদিনে হয়তো আমাদের বলা হতো চালের দাম বাড়লে কাঠগোলাপের পাতা ভিজিয়ে ভাত খান। ভারতে শেখ হাসিনা কিভাবে দিন কাটাচ্ছেন তা নিয়ে অনেক গল্প আছে। কেউ বলেন তিনি দিল্লির এক নির্জন বাংলোয় আছেন, কেউ বলেন কলকাতার 5 তারা হোটেলে। তিনি কি সেখানে মিষ্টি কুমড়োর বেগুনি খাচ্ছেন, অথবা 5 আগস্ট সামরিক হেলিকপ্টারে ভারত পালানোর সময় লাঞ্চে কি কাঁঠালের বার্গার কিংবা কাঁঠালের কাবাব রেখেছিলেন মেনুতে? উত্তর জানা যায় না। এখন দেখার বিষয় ভারতীয় জনতা হাসিনার রান্নার রেসিপি কতদিন সহ্য করে।